হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হলো কুম্ভ মেলার যে ভিডিও আপলোড করেছিলাম, এটা হলো তার সেকেন্ড পার্ট। তো দেখো, আমাদেরকে যে রাত্রির 1টার সময় নামিয়েছিল, তারপরে আমাদের যে গ্রুপটা ছিল সবাই মিলে এরকম হাঁটা শুরু করেছিলাম। তো মোটামুটি আমরা পুরো ডট ঘড়ি দেখে 1টার সময় 1:05 থেকে হাঁটা শুরু করেছি। পুরো সকাল 6টা পর্যন্ত আমাদের হাঁটতে হয়েছে, মধ্যেখানে কোনো রেস্ট ছাড়া। সবাই জোরে হাঁটছিল, কিন্তু তাও আমরা যেটা মনে এগোতে পারছিলাম না। তো সবার মুখগুলো দেখো, আর ওখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, মুখ থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছিল, যেটা সাধারণত বরফের জায়গায় গেলে হয়ে থাকে। সবাই সোয়েটার পরে, তারপর চাদর পরে যাচ্ছিলাম। তো অনেকক্ষণ, মোটামুটি 2-2.5 ঘন্টা আমরা হেঁটেছি। তারপরে এই গেটটা আমরা দেখতে পেয়েছি। আর আমার ভয়েসটাকে খুব ইগনোর করে দেবে, কারণ স্নান করে আসার পর থেকে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, যে কারণে ভিডিও দিতেও লেট হলো। আমার গলাও খুব খারাপ, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, ঠান্ডা লেগে আছে। আর এই দেখো, এটা হলো সেই প্রয়াগের গেট। এই গেটটা ক্রস করতে আমাদের অতটা সময় লেগেছে। আর এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছ, এরা অনেকেই, যে প্রাইভেট কার আছে, তারপরে ট্যুরিস্ট বাস আছে, অনেকটা অবধি ভিতরে ঢুকে গেছিলো, যে কারণে জ্যাম আরও বেশি হয়ে গেছিলো। দেখো, এখানে যে গেটটা আছে, গেটটা কিন্তু কারুকার্যগুলো খুব সুন্দর, খুব ভালো ছিল। আর আমাদের যেহেতু অনেকজন ছিল, দেখো সবাইকে এরকম একটা দড়ি বেঁধে দেওয়া হয়েছিল, এবং সবাইকে বলা হয়েছিল দড়ি ধরে ধরে হাঁটতে। আমরা যেহেতু অনেকটা আগে দিয়ে হাঁটছিলাম, আমরা প্রয়াগে স্নান করতে গেছিলাম সেদিনকে, আমরা 17 কিলোমিটার হেঁটে যেতে হয়েছিল। এখন এই জায়গাটা ফাঁকা লাগলেও কিছুক্ষণ পর দেখতে পারবে যে রাস্তায় কতটা লোক এসছে। আমাদের বাসটা এদিকে বাস স্ট্যান্ড পাবে কি পাবে না, ওই জন্য অনেকটা দূরেই দাঁড় করিয়ে দিয়েছিল। আর ওই সাইডে যাদেরকে দেখতে পাচ্ছ, তারা সবাই ফিরছে। এটা আমি 29 তারিখ রাতের ভিডিও। এই দেখো, এখানে লোক দেখতে পাচ্ছ, প্রচুর লোক হয়েছিল। আর এখানে রাত বাড়ছিল আর কুয়াশাও হচ্ছিল। এই জাস্ট তোমার 5 মিনিটের যে দূরত্বে যে থাকবে, তাকেও তুমি দেখতে পারবে না, এতটাই হয়েছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রয়াগের এতে। দেখতে পাচ্ছ চারিদিকে খুব হয়েছিল, কারণ আগের দিন রাতেই এখানে অনেক বড় একটা ইনসিডেন্ট হয়েছিল, তোমরা নিউজে দেখেছো, যে ভাগাভাগির জন্য অনেক লোক মারা গেছে। তো রাস্তাতেও তার চিহ্ন ছিল, জামা কাপড় ছিল পরে। আর এটা হলো মেলার মধ্যে আমরা ঢুকে গেছিলাম, এই যে গেট। আর দেখো, এখানে কিন্তু সরকার থেকে ব্যবস্থা ভালো করা হয়েছিল, বাট অনেক গ্যাদারিং হয়ে গেলে যে প্রবলেমটা হয়ে থাকে। এদিনকে সকালবেলাও লোক ছিল, মোটামুটি ভালোই লোক ছিল। এই দেখো, আমরা সব এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো, মাঝখানে মাঝখানে যে এগুলো রয়েছে, এগুলো হলো খড়, যে সাধারণ মানুষ যে পেতে শুয়েছিল, এই যে খড় বোতল, দেখো এগুলো সব কাচিয়ে কাচিয়ে পরিষ্কার করে রাখা আছে। এইগুলোর ওপরেই মানুষজন শুয়েছিল। তারপরে আমরা গেছিলাম 21 নম্বর ঘাটে। তারপর আমরা ঘাটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু এখানে দেখে মনে হচ্ছিল যে অনেক খারাপ কিছুই হয়েছে, অনেক কিছু নিদর্শন সরকার থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল, তাও এখানে ছিল। ছোটোখাটো খাবারের দোকানও সারা রাত চলছিল। এই দেখো, এখানে সবাই খাবার খাচ্ছে। আর আমাদের মেন মোটিভ ছিল আজকে স্নানটা করতে হবে। এরকম ঘাটে সবাই স্নান করছে, আমরাও রেডি হচ্ছিলাম স্নান করার জন্য। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। জামাটা জাস্ট সোয়েটারটা গা দিয়ে খোলাতে একদম হাড় কেঁপে গেছিলো। কিন্তু বিশ্বাস করো, ভগবানের স্নানে সত্যি একটা মাহাত্ম্য থাকে। আমাদের এত কষ্ট, এতক্ষণের হাঁটার পরে যে স্নান করে উঠেছিলাম, আমাদের সব কিছু মানে শরীরে কষ্টই বিলীন হয়ে গেছিলো। তারপরে স্নান করে ড্রেস চেঞ্জ করে তারপর আমরা গেছিলাম নাগা সাধুদের দর্শন করতে। এই দেখো, এটা হলো সেই ভাইরাল বাবা, যে নিজের হাতটাকে ত্যাগ করেছিলেন। এবং এখানে হলো নাগা সাধুদের যে সমস্ত অস্ত্রগুলো রাখা থাকে সেগুলো। আর আগের দিন এখানে বিভিন্ন রকম যজ্ঞ ফজ্ঞ হয়েছিল, তো সেগুলো ছাই ফাই রাখা ছিল। অনেক সন্ন্যাসীদের সঙ্গে দেখা হয়েছে, ওনাদের কাছ থেকে প্রসাদও পেয়েছি। অনেকে এখানে যজ্ঞ করছিল। এটা হলো এনার আশ্রম। সবার রকম ভিতরে ছোট ছোট করে আশ্রম মতো করা আছে, এরকম ঘর মতো করা আছে। সবাই এখানে নিজেদের মতো করে থাকে। আর সাধারণ মানুষ এদেরকে এত বিরক্ত করেছে, যে কারণে এরা সাধারণ মানুষের সঙ্গে এখন কথা বলতে চাইছে না। রিপোর্টার এসে এত প্রবলেম করেছে, খুব প্রবলেম ওদের হওয়াতে কারোর সঙ্গে কথা বলতে বা যোগাযোগ করতে ওরা চায় না। তারপরে দেখো, বিভিন্ন রকম নোংরা ফোংরা পরিষ্কার করার জন্য ডাস্টবিনও দেওয়া আছে। তারপরে এটা হলো সেদিনকে বিকালের। জাস্ট আমাদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আমরা স্নান করে এসেছি বাসে। বাসটা তো আমাদেরকে আনতে যায়নি, আমাদের রীতিমতো অর্ধেক রাস্তা আরও হেঁটে আসতে হয়েছিল। তারপরে বাসে আমাদের পিক আপ করা হয়েছে। বাসে কোনো রকমের খাবার অ্যারেঞ্জমেন্ট ছিল না, কোনো কিছু খাবার দিচ্ছিলই না। সেদিন যেদিনকে স্নান করেছি সেদিনকে কিছু দেয়নি। এটা হলো তার পরের দিন সকালবেলার। দেখো, ওখানে লোকগুলো এত ভালো ছিল, যে যারা সাধারণ মানুষরা
যাচ্ছে, ট্রাভেল করছে, তাদেরকে সবাইকে ডেকে ডেকে খাবার দিচ্ছিল ফ্রিতে, খাবার, জল, বিস্কিট, ফল, মেডিসিন সব কিছু দিচ্ছিল। তো আমরা জানলা থেকে চেয়ে চেয়ে সে খাবারগুলো নিচ্ছিলাম। সেই দিয়েই আমাদের বলতে গেলে 2 দিন আমরা চালিয়েছি। আমাদের বাসের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল। তো সেদিনকে রাতেই আমাদের খুব ঝামেলা হয়ে গেছিলো। তো বাস থেকে আমাদের যে গ্রুপটা ছিল 17 জনের, সেই গ্রুপটা টোটাল আমরা নেমে পড়েছিলাম। অনেক বড় কিছু প্রবলেম হয়েছিল। তো তোমরা যদি জানতে চাও আমাকে পিন কমেন্ট করতে পারো, আমি পুরো যে এক্সপিরিয়েন্সটা আছে সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর তোমরা ভিড়টা দেখো, জ্যামটা এইখানে ঠিক আমরা সকাল দুপুর থেকে আটকেছিলাম। এই যে লাগেজগুলো দেখছো, অলরেডি 2খানা টোটো অলরেডি স্টেশনের দিকে চলে গেছিলো। আর আমরা এই কজনই পড়েছিলাম। 2টো টোটো যাওয়ার পরে আর একটা টোটো আসবে রিটার্ন, তারপরে আমরা সবাই এই টোটোটাতে যাবো। এখানে এই দেখো জ্যামটা, এই যে বাসটা দেখতে পাচ্ছ সামনে, ওইটাতেই ছিল। আর এটা হলো ট্রেন। পরের দিন সকালবেলা আমাদের কপাল খুব ভালো থাকায় আমরা ট্রেনে উঠতেও পেরেছিলাম, ট্রেনের সিটও পেয়ে গেছিলাম, আর ট্রেনটা ফাঁকাও ছিল, কোনো প্রবলেম হয়নি আমাদের। তারপরে দেখো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাড়ি চললাম। এটা হাওড়া অবধি ছিল, এটা হাওড়া অবধি যেত, হাওড়া থেকে আমাদেরকে বাস ধরতে হতো। তো এখানে সবাই আড্ডা ফাড্ডা মারছিল, গল্প টল্প করছিল। এখানে কিছু জন ছিল আর পিছনে কিছু জন ছিল। তো মানে খুবই হেট্রিক ছিল, বাট ভালো ছিল। ভালো লাগলে লাইক শেয়ার